প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ইউজার্স ভুগছে অ্যাপেলকে নিয়ে, অ্যাপেলের আইফোনকে নিয়ে। অ্যাকচুয়ালি অ্যাপেলের যে আইফোন 15 সিরিজ, তাতে আমরা স্ক্র্যাচেস ইস্যু দেখেছি, ড্রপ টেস্টে এটা ভেঙে গেছে সেটাও দেখেছি, আবার হিটিং ইস্যুও দেখেছি। এবার নতুন ইস্যু অনেক ইউজার্স বলতে লেগেছে এবং অ্যাপেলকে জানাচ্ছে আইফোন 15 সিরিজে তাদের স্পিকারে ক্র্যাকিং ইস্যু আসছে। অ্যাপেল এই জিনিসগুলোকে কিন্তু ঠিক করতে হবে, এবং যদি ঠিক না করে তাদের ব্র্যান্ড ভ্যালু কতটা থাকবে সেটা একটা সত্যি ডাউট। আর গতকাল আমার সঙ্গে একটা খুব বাজে জিনিস ঘটনা ঘটেছে, এবং সেটা আমি একটা স্মার্টফোনকে নিয়ে ফেস করেছি, মোটো H40 নিয়েও। অবশ্যই এই ভিডিওটি দেখার পর ওটি দেখার আপনাদের অনুরোধ রইল। আজকের টেক আপডেটে দুর্দান্ত কিছু স্মার্টফোন নিয়ে আর দারুণ দারুণ নিউজ নিয়ে সুমন আবার হাজির। তো চলুন শুরু করা যাক। আর আপনারা ভালোবাসবেন ভিডিও, লাইক করবেন, লাইক টার্গেট 1000 প্রত্যেক দিনকার মতন। আমাদের প্রথম আপডেট দেব আমরা এমন একটি ব্র্যান্ডকে নিয়ে যে ব্র্যান্ড ভালো কিছু করতে চাইছে। তো প্রথমেই বলি স্যামসাংয়ের গ্যালাক্সি S24 সিরিজ আসছে খুব তাড়াতাড়ি। তার রেন্ডার্স বারবার বেরিয়ে আসছে, তার লিকস আসছে বারবার। যদিও কথা ছিল আগামী বছর লঞ্চ হবে, কিন্তু এই বছরই বোধহয় শেষের দিকে লঞ্চ করবে স্যামসাং। এবং এই স্মার্টফোনে S24 প্লাস S24 আলট্রা থাকছে, এবং গ্যালাক্সি S24 সিরিজের যে বডিটা থাকবে সেটা আইফোন 15 প্রো সিরিজের মতন টাইটেনিয়াম বডি দিয়ে এখানটায় লঞ্চ করবে তারা। তাহলে অ্যাপেলকে কি সরাসরি টেক্কা দেবে স্যামসাং? তবে দামটা যেন জাস্টিফিকেবল হয়। আমরা নেক্সট আপডেটে যাই। আর নেক্সট আপডেট আমাদের এবার দেব রেডমিকে দিয়ে। রেডমি নোট 13 সিরিজ আমরা প্রত্যেকে অপেক্ষা করছি, তাই তো? আর এই রেডমি নোট 13 সিরিজ এই মাসেই লঞ্চ করলো বলে ওই বাংলায় পাওয়া যাচ্ছে, তবে আরেকটু কমে কি চান? তো রেডমি নোট 13 সিরিজে আমরা প্রত্যেকেই জানি কোনোটাতে স্ন্যাপড্রাগনের 7S Gen 2, কোনোটাতে ডায়মেনসিটি প্রসেসর, আলট্রা 7 সিরিজের প্রসেসর, এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, কোনোটাতে 33 ওয়াট, কোনোটাতে 120 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। অবশ্যই কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, এয়ার ব্লাস্টার, ইভেন 3.5 ইঞ্চ জ্যাকও থাকবে। কিন্তু ঘটনা হলো এই স্মার্টফোনগুলির দাম কিরকম হচ্ছে সেইটারও কিছুটা কনফার্মেশন চলে এলো, এবং লিকস্টাররা এটাই লিক দিচ্ছে যে এইগুলির দাম মোটামুটি ধরে রাখুন যে 30,000-এর নিচেই আসবে। মানে সব থেকে একদম বেস্ট ভ্যারিয়েন্টটা আন্ডার 30 সিরিজ, এই আন্ডার 30,000। তো দেখা যাক রেডমি কি করে। আমাদের নেক্সট আপডেট কিন্তু আবার রেডমিকে দিয়ে। আর এবার রেডমির আরেকটা নতুন সিরিজ আসছে, আর সেটাও নোট 13 সিরিজে, রেডমি নোট 13R। এবং এই আর মানে এখানটায় একটু চিপেস্ট হবে, এর থেকেও চিপেস্ট, ইয়েস। তো রেডমির পক্ষ থেকে জানানো যাচ্ছে 13R Pro এটা আসছে খুব তাড়াতাড়ি উইথ 33 ওয়াট ফাস্ট চার্জিং, এবং এখানেও অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এবং এখানেও 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং আমি আগেই বললাম। দেখতে হবে এই স্মার্টফোনটা তারা কিরকম দামে লঞ্চ করছে। আই হোপ বেশ কম দামে লঞ্চ হবে এবং ভালো ভালো ফিচার্স দিয়ে আনবে। এয়ার ব্লাস্টার থাকবে, 3.5 ইঞ্চ জ্যাক, ডুয়াল স্পিকারও থাকবে। আমাদের নেক্সট আপডেট এবার গুগলকে দিয়ে। গুগল অলরেডি তাদের পিক্সেল সিরিজের স্মার্টফোন লঞ্চ করে দিল। দাম এই উঁচু করেছে, বাবা কবি কেঁদে দিল। কিন্তু এরই মধ্যে গুগল পিক্সেল সিরিজকে নিয়ে একটা কথা শোনা যাচ্ছে যে গুগল পিক্সেল 8 এবং 8 প্রোতে সব থেকে খারাপ ব্যাটারি দেওয়া হয়েছে, ইভেন পিক্সেল 6-এর থেকেও খারাপ ব্যাটারি। ভাবতে পারেন এই সব ব্র্যান্ডগুলো এত ভালো কাজ করে এবং কখনো কখনো কিছু এমন খামখেয়ালি করে দেয় যার জন্য ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু শেষ হয়ে যায়। তো পিক্সেলকে বলবো ব্যাটারিতে ইস্যু থাকলে সেটা তাড়াতাড়ি ঠিক করতে। আমাদের নেক্সট আপডেট হোয়াটসঅ্যাপকে দিয়ে। হোয়াটসঅ্যাপে একটা দারুণ ফিচার্স এখানটা ইনক্লুড হচ্ছে। এবার থেকে হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো মেসেজ জাস্ট পিন করে দিতে পারবেন, চ্যাটকে পিন করতে পারবেন, এবং এটা কিছু বেটা ইউজার্সদের জন্য বা বিটা ইউজার্স যারা তাদেরকে দেওয়া হচ্ছে। এটা একটা ভালো ফিচার্স যারা আমরা ব্যবহার করি। আচ্ছা, আরেকটা আপডেট সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। এই ধরুন মেটা, আর মেটার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, জানেন আমরা যারা নর্মাল ইউজার তারা দেখি যে যখনই চালাই এই দুটি অ্যাপ সেখানে অ্যাডভার্টাইজমেন্টের ছড়াছড়ি। কিন্তু এবার থেকে বলা হচ্ছে মেটা তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম যেটা ইউরোপে চলে সেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না, উইদাউট অ্যাড তারা এই অ্যাপগুলিকে ওখানটায় চালাবে। দেখা যাক
আমাদের এখানে হলেও বেশ ভালো লাগবে। নেক্সট আপডেট লাভাকে দিয়ে। লাভা কিন্তু ব্লেজ প্রো 5G লঞ্চ করে কাঁপিয়ে দিল, কারণ খুবই কম দামে লঞ্চ হয়েছিল। এবার লাভা আরও সস্তায় আরেক পা এগিয়ে লঞ্চ করতে চলেছে লাভারই আরেকটি 5G স্মার্টফোন। সেটা হলো লাভা 01 বাজেট ফ্রেন্ডলি, যেখানে 5000 mAh ব্যাটারি এবং লার্জ ডিসপ্লে থাকবে। বলা হচ্ছে আন্ডার 10,000 আসবে, এবং রেড কালার, হোয়াইট কালার এবং পার্পল কালার বা ভায়োলেট কালারে এগুলি লঞ্চ হবে। আমাদের নেক্সট আপডেট হলো স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের S23 FE বাই 99 টাকায় এই স্মার্টফোন কিনে নিন। না, আপনি এটাকে প্রি বুক করতে পারবেন অ্যামাজনে। এবং আমরা প্রত্যেকেই জানি এই যে স্যামসাংয়ের S23 FE, এতে আমরা ক্যামেরা S22 বা S24 সিরিজ যেগুলো আসছে সেই রকমই পেতে পারি বা পেয়েছি। এবং এখানটায় আমরা অ্যামোলেড ডিসপ্লে, ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, ডুয়াল স্পিকার পাচ্ছি, এক্সাইনোসের 2200 চিপসেট পাচ্ছি, আলাদা দেশে আলাদা রঙে স্ন্যাপড্রাগনের প্রসেসর পাওয়া যাচ্ছে। এবং এই যে S23 FE আপনারা কিনতে পারেন খুব তাড়াতাড়ি, ভালো ভালো অফার এগুলো পাওয়া যাচ্ছে এবং এগুলিকে আপনি প্রি বুকও করতে পারেন। এবং এর ফার্স্ট লুক এখানটায় চলে এসছে এবং হ্যান্ডসনও চলে এসছে S23 FE, দেখতে ভালো। নেক্সট কথা বলবো ভিভোকে নিয়ে। ভিভো V29 Pro যেটা লঞ্চ হয়ে গেল ইন্ডিয়াতে আন্ডার 40,000-এ, এবং এটিতে 6.78 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 এবং অ্যান্ড্রয়েড 13, 50 মেগাপিক্সেল ওআইএস, 12/8 ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4600 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জিং এতে প্রোভাইড করা হয়েছে। এক কথায় ভালো স্মার্টফোন। এবং এর যে ফার্স্ট ইমেজ দেখে, ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে অসাধারণ লাগছে এই রিং লাইটটা। তো যারা ভিভোর ভক্ত তারা কিনতে পারেন। আপনারা নাথিং ফোন 2 এখন খুব কম দামে কিনতে পারেন ফ্লিপকার্টে, এবং এই ফোনটি রেকমেন্ডেবল। আবার আপনারা স্যামসাংয়ের যে কোনো A সিরিজ কিনতে পারেন বা S সিরিজ, ওটাও রেকমেন্ডেড। এবং আপনারা কিনতে পারেন রিয়েলমিরও টুকটাক কিছু স্মার্টফোন, কিনতে পারেন মোটোরোলা, আইকিউ, এরকম অনেক ভালো ভালো ব্র্যান্ডের স্মার্টফোন একদম হাফ দামে এবং তারও কম দামে। কিন্তু ভুলেও পোকোর স্মার্টফোন কিনবেন না, এটা আমার তরফ থেকে আপনাদের ছোট্ট উপদেশ, যতই কম দাম হোক। আমাদের লাস্ট আপডেট স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের M44 লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 888 থাকবে, ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং এখানটায় আল্ট্রা ওয়াইডও 13 মেগাপিক্সেলের, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ডুয়াল স্পিকার, 5000-এর ওপরের এমএইচ ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। প্রায় কনফার্মেশন চলে এসছে এবং এটিও নাকি এ মাসে বা আগামী মাসে লঞ্চ হচ্ছে। এবং স্ন্যাপড্রাগনের 888 দিয়ে যদি স্যামসাং এটিকে লঞ্চ করে, আমি বলবো দারুণ দুর্দান্ত ব্যাপার। দাম কত হবে? আন্ডার 40,000-এ তারা এবার M44 সিরিজকে লঞ্চ করতে চলেছে, বাজেটে মাতিয়ে দিবে সবাইকে। ব্যাস, আজকে আমাদের ঝুড়িতে এইটুকুন ছিল। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। বিদায়।